মাছের তেল চচ্চড়ি আমরা নানান সময় নানান রকমভাবে করে খেয়েছি। তো আজ যদি আমার মতো কেউ কখনো করে না খাও, তাহলে একবার খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। গরম গরম ভাতে দুপুরে কিন্তু বেশ মজার লাগবে। তো দেখো, আমি এখানে কিন্তু দুটো মাছের তেল নিয়ে নিয়েছি। ভেবো না মাছের তেলটা আমি কিনে এনেছি, যে মাছ কেনা হয়েছিল সেই মাছের সাথেই দেওয়া হয়েছিল। তারপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আজকে আমি সবজি দিয়ে এই তেল চচ্চড়িটা বানাবো। অসম্ভব সুন্দর হয়, কিন্তু একটু ধৈর্য ধরে বানাতে হবে। এই যা, কড়াতে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা সবজিগুলো ব্যবহার করে নিচ্ছি, যেমন ঝিঙে, পটল, বেগুন এগুলোকে। আর একটু বরবটি নিয়েছি। তোমাদের কাছে যে যা সবজি থাকবে সেই সবজি কিন্তু ব্যবহার করে নিতে পারো। আমার কাছে বাড়িতে যে অবশিষ্ট সবজি ছিল সেই সবজিগুলো ফেলে দেবো কেন, এই চচ্চড়িতে কিন্তু ব্যবহার করে নিয়েছি। ব্যাস, এইভাবে এই তেলের সাথে বেগুন, আলু আর এই সব কিছুকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আমি এখানে সিদ্ধ করে রাখা আলুগুলোর ব্যবহার করে নিচ্ছি। এই আলুটা না আমার আগের দিনে সিদ্ধ করা ছিল, ফ্রিজে ভরা ছিল। আমি ভাবলাম এই আলুটাই আর এই তেল চচ্চড়িতে ব্যবহার করে দিই, কাঁচা আলু আর ব্যবহার করি। তোমরা কিন্তু চাইলে কাঁচা আলুর ব্যবহার করতে পারো, তবে সেই ক্ষেত্রে আলুর সাইজগুলো একটু ছোট করে নিও, কারণ সবজি কিন্তু গলতে খুব একটা সময় লাগবে না। তারপরে দেখো, আমি একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটাকে এখানে আমি ব্যবহার করে নিয়েছি। সেই পেঁয়াজটাকে ব্যবহার করে নেওয়ার পর এই যে এর সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে বাড়িতে যে রেগুলার মশলাগুলো থাকে, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো ব্যবহার করে নেব। ঝালটা যে যার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে নিও। কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে নিতে পারো, কাঁচা লঙ্কা দিলে এর স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। আমি একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম, 2-4টে গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে মিশিয়ে দেব। তাহলে দেখবে তেল চচ্চড়িতে যদি একটা করে কাঁচা লঙ্কা পাওয়া যায় বেশ ভালো লাগে। আমি আজকে আর না এই তেলটাকে আলাদা করে ভেজে রাখিনি, এই তেলটাকে একদম সোজা দিয়ে দিলাম এই তেল চচ্চড়ির মধ্যে, মানে এই সবজির মধ্যে। তারপরে কটা কাঁচা লঙ্কা ব্যবহার করে নিচ্ছি। এবার আর কি, এই সবজিগুলোর সাথে এই মাছের তেলটাকে মিশিয়ে নেব, ঠিক এইভাবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে এবার সময় ধরে একটু হতে দেব, আর তেলটা ছাড়তে দেব। যত তেলটা ছাড়বে তত এই সবজিগুলোর সাথে মিশে যাবে, আর এর স্বাদটা মানে ভালো আসবে। তারপরে আমার কাছে একটুখানি কলমি শাক পড়েছিল, সেটারও এখানে ব্যবহার করে দিলাম। আচ্ছা, কলমি শাকটা কিন্তু তোমরা ব্যবহার করতে চাইলে করো, আর কেউ যদি না চাও না করো। তবে কলমি শাকটা আমার কাছে যেহেতু ছিল, সেই জন্য আমি ব্যবহার করে নিয়েছি। তাতে কিন্তু এর স্বাদটা বেশ ভালো হয়েছিল, একটু অন্যরকম কিন্তু সুন্দর। তারপরে দেখো, এবার এর সাথে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে আর কি নেড়ে ছেড়ে এটাকে একটু ঢেকে দেব। লবণটা যে যার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে নিও। আমি এখানে সে আমার মতো ব্যবহার করে নিয়েছি। ব্যাস, তারপরে এটাকে ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ হতে দেব। রান্নাটা আমি যখন করছিলাম তখন আমি ভাবছিলাম যে কলমি শাক দিয়ে তো কখনো আমি তেল চচ্চড়ি বানিয়ে খাইনি, এটা কি ভালো লাগবে? তারপরে দেখলাম হওয়ার পর না, বেশ সুন্দর লাগছে। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম, কলমি শাক আর সবজি থেকে বেশ খানিকটা তেল বেরিয়েছে, এই জল বেরিয়েছে সরি। তারপরে এই যে মাছেরও তেলটা কিন্তু গলে এসছে। তার জন্য দেখো, এই যে দুটো মিশ্রণ একটু ঘোলাটে ঘোলাটে লাগছে। এটা আরও কিছুক্ষণ হতে দেব। চলো ঢেকে দিই। দেখো, ঢেকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ কীভাবে কড়া থেকে তেলটা বেরিয়ে এসছে পুরো সবজি থেকে, আর সবজিগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আরও বেশ কিছুক্ষণ করে নেব, কারণ দেখো, খেয়াল রেখো আস্তে আস্তে কিন্তু গন্ধ না থেকে যায়। যদি রান্নায় আস্তে আস্তে গন্ধ থেকে যায় খেতে ভালো লাগবে না। তাই একটু সময় ধরে ধৈর্য নিয়ে এই রান্নাটা করবে, যাতে পুরো আঁশটে গন্ধটা এই তেলের চলে যায়। তো চলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। নামানোর পর এরকম হয়েছে, একবার বানিয়ে